আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং খুব জনপ্রিয় একটি ডেজার্ট রেসিপি। আমার আজকের রেসিপি চাল কুমড়ার মুরব্বা। এই চাল কুমড়ার মুরব্বাটি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও ব্যবহার করে থাকি, আর এটা এমনিতেও খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই মুরব্বাটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা দেখে চাল কুমড়ো নিয়েছি। অবশ্যই পাকা চাল কুমড়ো হতে হবে, আর পাকা কিনা তা বোঝার উপায় হচ্ছে আঙ্গুল দিয়ে ঘষা দিলে দেখবেন চুনের মতো আঙ্গুলে লেগে আসছে, আর এটাই হচ্ছে পাকা চাল কুমড়া। তো এই চাল কুমড়াটাকে আমি দুই ভাগে ভাগ করে তারপর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন সবুজ অংশ না থাকে খোসার, আর ভিতরের বিচিটা ফেলে দিয়ে এই চাল কুমড়ার টুকরোগুলো করে নিয়েছি। ঠিক এরকম পুরুত্ব করে চাল কুমড়াটা আমি করে নিয়েছি। এই যে দেখুন, আমি প্রথমে বড় করে টুকরোগুলো করে নিয়েছি যাতে কেচতে সুবিধা হয়। তারপর আমি এই চাল কুমড়ার টুকরোগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কেচে নিচ্ছি। অবশ্যই ভালো করে কেচে নিতে হবে যাতে করে যখন শিরায় দিব শিরাটা ভালো করে চাল কুমড়োর টুকরোতে ঢুকে। তো এইভাবে 4-5টা কিন্তু কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। এটা একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এইভাবে আমি সবগুলো চাল কুমড়োর টুকরোকে কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। তো এই যে দেখুন, এই চাল কুমড়োটার টুকরোটা কিন্তু একদম ভালো করে কেচা হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো চাল কুমড়োর টুকরোকে কিন্তু ভালো করে কেচে নিয়েছি। আর কেচে নেওয়ার পর যখন হাত দিয়ে এরকম চাপ দেবেন দেখবেন ভিতর থেকে অনেকটা পানি বের হচ্ছে আর এরকমভাবে একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এইভাবেই এটাই পারফেক্ট কেচানো। তারপর আমি এখানে যাতে চাল কুমড়োর টুকরোগুলো ডুবে থাকে পানি নিয়েছি একটা হাঁড়িতে। তারপর এখানে 2 টেবিল চামচ চুন দিয়ে দিলাম। পানির সাথে যে চুন খাই সেই চুনটাই। 2 টেবিল চামচ চুন দেওয়ার পর পানির সাথে চুনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চুনের সাথে পানিটা ভালো করে মেশানোর পর চাল কুমড়োর কেচিয়ে যে রেখেছিলাম সবগুলো চাল কুমড়োর টুকরো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়োর টুকরো দেওয়ার পর 8 থেকে 9 ঘন্টা রেখে দিব। আর এইভাবে 8 থেকে 9 ঘন্টা রেখে দিলে চাল কুমড়ার মুরব্বার কালারটাও সাদা হয় আর শক্ত হয়, উপরটা শক্ত হয়। এই যে দেখুন, আর এটা কেচার পর অনেকটা নরম হয়ে গিয়েছিল। 8 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। 8 থেকে 9 ঘন্টা অবশ্যই রাখতে হবে। প্রায় 9 ঘন্টা পর এই যে দেখুন চাল কুমড়োর টুকরোগুলো তো একদম শক্ত হয়ে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। তো এখন আমি এই চাল কুমড়োর টুকরোগুলো চুনের পানি থেকে তুলে তারপর ভালো পরিষ্কার পানিতে 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুনের কোনো গন্ধ না থাকে। তো এইভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই চাল কুমড়োর টুকরোগুলো আমি এভাবে চেপে তারপর নিয়ে নিচ্ছি। আর এই চুন দিয়ে ভেজানোর কারণে কিন্তু চাল কুমড়োর টুকরোটা সিদ্ধ হওয়ার পর ভাঙারও কোনো ভয় নাই। অবশ্যই এই কাজটা করতে হবে। তারপর আবারও আমি একটা হাঁড়িতে ডুবো পানি দিয়ে চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। যখন বলক চলে এসেছে তারপর আমি 7 থেকে 8 মিনিট আরও সিদ্ধ করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে না, এমনিতে সিদ্ধ করলেই হবে। তো প্রায় 8 মিনিট পর এই যে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই যে দেখুন 90% সিদ্ধ হয়ে গিয়েছে। 90% সিদ্ধ হওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিয়ে এই পানিটাতে রেখে দিব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর একটা এরকম ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি টুকরোগুলো চাল কুমড়োর। তো চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু এখনো গরম আছে, আর কতটা শক্ত হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তারপর আমি চাল কুমড়োর টুকরোগুলোকে এভাবে টুকরো করে নিচ্ছি। আমি কেচার সুবিধার্থে প্রথমে বড় টুকরো করে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় করে টুকরোগুলো মুরব্বা তৈরি করতে পারেন, তবে দেখার সৌন্দর্যে একটু ছোটো করে নিলে এরকম টুকরো করে নিলেই সুন্দর হয় দেখতে। এভাবে আমি সবগুলো চাল কুমড়োর টুকরোকে টুকরো করে নিলাম, ঠিক এই সাইজের করে নিয়েছি। তারপর আমি এখানে একটা বড় প্যানের মধ্যে সবগুলো চাল কুমড়োর টুকরো নেওয়ার পর এখানে আমি
3 কাপ চিনি নিয়েছি, প্রায় 750 গ্রামের মতো। তারপর আমি এখানে 4টা এলাচ আর 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে করে চাল কুমড়োর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। এলাচ আর লবঙ্গের একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাও অ্যাড করতে পারেন। তারপর আমি এই চিনি আর লবঙ্গ দেওয়ার পর আর এলাচটা দেওয়ার পর সব কিছু নেড়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এই যে দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর চাল কুমড়োর ভিতরে কিছুটা পানি ছিল। গরম অবস্থায় আমি এই চাল কুমড়োর সাথে চিনিটা মিশিয়ে রেখে দিয়েছি, আর 20 মিনিট পর পানিটা উঠেছে। আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। এখন আমি চুলায় এই প্যানটা বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে, চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি, আর চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 15 মিনিট জাল করার পর এই যে দেখুন এই অবস্থায় আছে। তো চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমেই আমি যেহেতু 90% সিদ্ধ করে নিয়েছি, আর এখন সিদ্ধ হবে কিনা কোনো ভয় পাওয়ার কিছু না, এটা যেহেতু আগে সিদ্ধ করা। চাল কুমড়োর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যে এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম, এই এলাচ আর লবঙ্গগুলো তুলে ফেলে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, শিরাটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এটা একদম বেশি শুকিয়ে নামালে কিন্তু সাদা মানে চিনির যে সেটা উপরে প্রলেপ পড়বে, তাই এরকম অবস্থায় চুলা থেকে নামাতে হবে। ঠিক যখন দেখবেন শিরাটা এরকম আঠালো হয়েছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে নামানোর পর প্যান থেকে আমি চাল কুমড়োর টুকরোগুলো তুলে নিচ্ছি। আমার এই মুরব্বাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনিতে আমি এই মুরব্বাগুলো তুলে একটা থেকে আরেকটা দূরত্ব রেখে তারপর ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি ফ্যানের নিচে 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর 8 থেকে 9 ঘন্টা কিংবা 7 ঘন্টায় এটা একদম পারফেক্ট মুরব্বা তৈরি হবে। এটা গরম অবস্থায় বোঝা যাবে না, তাই 8 থেকে 9 ঘন্টা অবশ্যই এটা রেস্টে রেখে দিতে হবে। 8 থেকে 9 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন। আর আমি যে অবস্থায় চুলা থেকে নামিয়েছি তা এই অবস্থায় নামালে চিনির যে প্রলেপটা সেটা পড়বে না, ঠিক এরকম হবে। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। উপরটা শক্ত কিন্তু ভিতরটা কিন্তু একদমই সফট আর রসালো। এটা একদম পারফেক্ট চাল কুমড়ার সাদা মুরব্বা সেটাই হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, শিরাটা একদম ভালো করে কিন্তু ভিতরে ঢুকেছে। তো এইভাবে চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পারফেক্ট সাদা চাল কুমড়ার যে শক্ত মুরব্বাটা সেটাই শেয়ার করার রেসিপিটি। আশা করি এই রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।